আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। জাহাজে খুনের তদন্ত ও জড়িতদের বিচার দাবিতে ধর্মঘটে নৌবন্দরগুলোতে অচলাবস্থা। রবিবার থেকে যাত্রীবাহী সহ সব নৌযান চলাচল বন্ধের ঘোষণা। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বললেন ফখরুল। অর্থ পাচারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন বলে রিজভির মন্তব্য। বাংলা একাডেমি প্রবর্তিত রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার পেলেন 2 সাহিত্যিক। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় পুরস্কার প্রদান। এবং নদী রক্ষায় দখল দূষণকারী শিল্প প্রতিষ্ঠান বন্ধে পরিবেশ উপদেষ্টার হুঁশিয়ারি। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নদী রক্ষায় গুরুত্ব আরোপ। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুল হয়ে গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 খুন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের গ্রেফতার সহ বিভিন্ন দাবিতে পণ্যবাহী নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে দেশের নৌবন্দরগুলোতে অচলাবস্থা দেখা দিয়েছে। দাবি আদায় না হলে রবিবার থেকে পণ্যবাহীর পাশাপাশি যাত্রীবাহী সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। বৃহস্পতিবার রাত 12টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। বরিশালে দ্বিতীয় দিনের মতো বন্ধ পণ্যবাহী জাহাজ। স্টাফের মোবাইল নিয়ে যায়, টাকা পয়সা যায় থাকে নিয়ে যায়, তৈল লইয়ে যায়, তারপরে তাকে মারধর করে। এর জন্য কঠোর ব্যবস্থা করতে হবে সরকারের। ক্ষতিপূরণ সরকার যদি না দেয়, না দেওয়া পর্যন্ত, তাহলে আমরা আমাদের আন্দোলন চলবে এবং চলতেই থাকবে। ফেডারেশনের নেতাকর্মীরা জানান, দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। না মানে তাহলে আপনি যাত্রীবাহী লঞ্চ আমরা বন্ধ করে দিব, মানে আগামীকালের ভিতরে। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জে উত্তরাঞ্চলের একমাত্র নদী বন্দর। বিপাকে পড়েছেন শ্রমিক ও ব্যবসায়ী সহ বন্দর সংশ্লিষ্টরা। সরকার যদি দাবি মেনে নিত তাহলে তো আমাদের কর্মবিরতি করা লাগতো না। এখন যত সময় পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নিবে তত সময় আমাদের এই কর্মবিরতি লাগাতার চলবে। সর্বদিক দিয়েই ক্ষতি, মানে সব কিছু। সাধারণ লেবার যারা খাইতে খায়, দিন আনে দিন মজুর, তাদের যেমন ক্ষতি। আমরা যারা ইজারাদার, আমরা যারা লক্ষ কোটি টাকা খরচ করে এই বন্দর পরিচালনা করি, আমাদের কার্যক্রম না থাকলে আমাদের ক্ষতি। জাহাজে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নৌপথে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও নৈরাজ্য বন্ধে সরকারকে দ্রুত আলোচনার আহ্বান জানান নৌ শ্রমিক ফেডারেশনের নেতারা। রাজীব আহমেদ, চ্যানেল আই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে দেয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অর্থ পাচারের দুর্নীতি ঢাকতে এই আগুন দেয়া হয়েছে। মইনুল হাসানের রিপোর্ট। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির আয়োজনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা সকলকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্র প্রতিহত করা নিয়ে আলোচনা সভা। এতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করছে। সংস্কার কোনো নতুন ধারণা নয়, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না।
ভোটারদের নতুন বয়স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন ফখরুল। আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো, আপনি যখন বলছেন then it becomes a binding on the election commission যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, ইলেকশন কমিশনকে ছেড়ে দিন। রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আরো কত ঘটনা আছে, সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই 9তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে সোহানুরের বোনকে চাকরি দিতে সরকারের কাছে দাবি জানান তিনি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বাংলা একাডেমির রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন 2 সাহিত্যিক। বাংলা কথা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেলেন কথা সাহিত্যিক ও সাংবাদিক সুশান্ত মজুমদার ও সুমন মজুমদার। একাডেমির সাধারণ সভায় এ পুরস্কারের পাশাপাশি আরও কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়া হয়। লায়লা নওশিনের রিপোর্ট। বাংলা সাহিত্যের স্বনামধন্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের স্মৃতিকে অমর করে রাখতে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের অর্থায়নে 2022 সাল থেকে রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে বাংলা একাডেমি। এবছর বাংলা একাডেমির সাধারণ পরিষদের 47তম বার্ষিক সভায় পুরস্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ও সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এবছর রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন সুশান্ত মজুমদার। অনূর্ধ্ব 49 বছর বয়সী লেখকদের মধ্যে 2023 সালে প্রকাশিত রায়মঙ্গল উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যিক সুমন মজুমদার। যখন পুরো সবকিছুই আছে যে অনাচারে ভর্তি হচ্ছে, সেই সময় এই ধরনের শিল্প সাহিত্য নিয়ে যে তাদের পৃষ্ঠপোষকতা, এর জন্য তাদের ধন্যবাদ দেই। বাংলা সাহিত্যে তো রাবেয়া খাতুন অন্যতম একজন সাহিত্যিক, ফলে রাবেয়া খাতুনের নাম অনুসারে যে পুরস্কার সেটা পাওয়া তো অবশ্যই অনুপ্রেরণার বিষয় এবং এটা আমার ভবিষ্যৎ লেখালেখিকে অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে সাম্মানিক ফেলোশিপ ও একাডেমি পরিচালিত আরও কয়েকটি পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলা একাডেমি পরিচালিত সাদাত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুনুর রশিদ। মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রাবন্ধিক গবেষক ডক্টর ওয়াকিল আহমদ। কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন শিশু সাহিত্যিক আবু সালে। অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ নাট্যজন পুরস্কার পেয়েছেন নাইলা আজাদ এবং আবু রুশদ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যিক নাসিমা আনিস। সে সময় বিভিন্ন ক্ষেত্রের 7 বিশিষ্টজনকে সাম্মানিক ফেলোশিপ দেওয়া হয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নদী রক্ষায় প্রয়োজনে দখল দূষণকারী শিল্প প্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গাজীপুরে নদী বিষয়ক যুব সম্মেলনে যোগ দিয়ে বক্তারা টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নদী রক্ষায় গুরুত্ব আরোপ করেছেন। দীর্ঘদিনের দখল দূষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগে জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আল রাজির রিপোর্ট। আবহমান বাংলায় যোগাযোগ আর অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল নদী। যুগের পর যুগ অপরিণামদর্শী কর্মকাণ্ডে দখল দূষণের পাশাপাশি মেরে ফেলা হয়েছে অনেক নদী। ফলে দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে গাজীপুরে জাতির ভবিষ্যৎ নাগরিক তরুণদের নিয়ে নদী বিষয় সম্মেলন। তরুণ প্রতিনিধিরা তুলে ধরেন নদী নিয়ে মূল্যায়ন ও করণীয়। মনিটরিংটা রাষ্ট্রীয় মনিটরিং হবে। খেয়াল করে দেখেন, আমরা যে বলছি যে ডেমোক্রেটাইজেশন অফ এনভায়রনমেন্টাল ডেমোক্রেসির কথা আমরা বলি, একদম মাইক্রো লেভেলে আমার যে প্রাকৃতিক সম্পদটা আছে সেটার ম্যানেজমেন্ট এবং মনিটরিংটাও আমরা করব। গাজীপুরের শীতলক্ষা, বালু, তুরাগ, চিলাই, লবণদহর, টঙ্গী এবং মোগরখাল, এই কেবলমাত্র এই কয়টা নদীতে কলকারখানার দূষণ পয়েন্ট আমরা 337টা পেয়েছি। মিউনিসিপ্যালিটির যে ওয়েস্ট লাইন সেটা 40টি, ওয়েস্ট ডাম্পিং 51টি, বাণিজ্যিক দখল 116টি, আবাসিক দখল 21টি, আর্থ ফিলিং 59টি। আমাদের হয়তো অর্থ সংকলন করতে পারি না আমরা। আমাদের দেশে যে নদীগুলা এই পলি নিয়ে আসে সেই নদীগুলাকে আমরা প্ল্যানিং ওয়েতে ড্রেজিং করতে পারছি না। নদীসহ সকল দখল দূষণ প্রতিরোধে প্রকল্পে সীমাবদ্ধ না থেকে প্রয়োজন সার্বিক সচেতনতা ও মূল্যবোধের গুণগত পরিবর্তন। ইন্ডাস্ট্রির বর্জ্যগুলো, এই যে এখানে বসতি হচ্ছে, বসতির বর্জ্যগুলো আমরা যদি ঠিকমতো
রক্ষণাবেক্ষণ না করতে পারি, আমরা যদি সেটিকে হ্যান্ডলিং না করতে পারি, তাহলে এটি বাসযোগ্য থাকবে না, এই দেশ, এই গাজীপুর অঞ্চলটি বাসযোগ্য থাকবে না। পরিবেশ প্রতিবেশ সমস্ত কিছুই কিন্তু একটা আরেকটার সাথে ভীষণভাবে নির্ভরশীল। আমাদের যদি নদী বাঁচাতে হয় তাহলে বনকেও রাখতে হবে, বনকে টিকিয়ে রাখতে গেলে নদীকেও রাখতে হবে। আমাদের ভেজিটেশন, আমাদের উডল্যান্ড, আমাদের ওয়াটার বডি, আমাদের পরিবেশের এই প্রত্যেকটা উপাদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী রক্ষায় কার্যকর ফল পেতে তরুণদের ঘনিষ্ঠভাবে যুক্ত করার পাশাপাশি সমন্বিত উদ্যোগে জোর দিয়েছেন বিশিষ্টজনরা। প্রকৃতির সাথে কখনো লড়াইয়ে যেতে নেই। প্রকৃতির সাথে লড়াই করে কেউ কখনো জিতেছে, প্রকৃতি হেরেছে, এরকম কথা আমার জানা নেই। নদীগুলোকে শিল্পবর্জ্যের ভাগাড়ে পরিণত করার অধিকার কোনো শিল্পপতিকে দেশের কোনো আইন দেয়নি। যে উন্নয়ন আপনার বাতাসকে দূষিত করে, যে উন্নয়ন আপনার নদী মেরে ফেলে, যে উন্নয়ন আপনার কৃষি জমি মেরে ফেলে, যে উন্নয়ন আপনার মায়ের দুধে রক্তের সাথে মাইক্রোপ্লাস্টিক মিশিয়ে দেয়, সেই উন্নয়ন আসলে উন্নয়ন না। আমরা একটা অনিরাপদ পৃথিবী তৈরি করে ফেলেছি। আপনাদেরকে এটা নিরাপদ করার কাজে আমাদের সাথে আগাতে হবে। আমরা কিন্তু এক হয়েছে একটি কারণে, যে আমরা এই যে সমস্যা, এই যে দূষণ, এই যে নানা ধরনের যে সমস্যার সৃষ্টি হয়েছে নদী নিয়ে, এবং নদী যে আমরা আর এখন সেই আগের যে নদী আমরা দেখেছি আমাদের ছোটকাল থেকে, যে নদী আমরা দেখেছি দূষণমুক্ত, সেই দূষণমুক্ত নদী কিন্তু এখন যে অবস্থা আছে, একে দূষণমুক্ত করতে হলে কিন্তু একা একটি প্রতিষ্ঠান অথবা একটি মানুষ এর পক্ষে সম্ভব নয়। আমাদের সবাইকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। সুতরাং আসুন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি। বাংলাদেশে মোট নৌপথের দৈর্ঘ্য 24,000 কিলোমিটার হলেও নৌপরিবহন উপযোগী নৌপথের দৈর্ঘ্য 5,000 কিলোমিটারেরও কম। সম্মেলনের আয়োজক বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, নদী পরিব্রাজক দল, কানেক্টিং ইউথ ফর চেঞ্জ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমান রাজি, চ্যানেল আই, গাজীপুর। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র অনুষ্ঠানে এবার অংশ নিয়েছে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের 20 শিক্ষার্থী। স্কুলটির ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা মুন্সিগঞ্জে কৃষকের মাঠে আলু রোপণ করেছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। জীবনে প্রথমবারের মতো কৃষকের মাঠে নেমেছে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের 20 ক্ষুদে শিক্ষার্থী। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র সিজন 11-এ অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তারা। কৃষকের অনেক সময় তাদের ন্যায্য মূল্য পায় না, কিন্তু তারা অনেক কষ্ট করে। এখন এখানে এসে বুঝতে পারছি যে কৃষক আমাদের জন্য কত কষ্ট করে আলু উৎপাদন করে। আর আমি বড় হয়ে চাই যে আমি যখন টাকা অর্জন করব তাদের জন্য কিছু করতে, বিভিন্ন ধরনের মেশিন তৈরি করব যেন তারা সহজে কৃষি কাজ করতে পারে। শিক্ষার্থীরা আলু রোপণ করে মুন্সিগঞ্জের পূর্ব শিলমন্দি গ্রামের কৃষক রমিজউদ্দিনের জমিতে। আমরা যে কি পরিশ্রম করি, এই বাচ্চারা লেখাপড়া করবে, বড় হবে, তাদের এটা শিক্ষার প্রয়োজন আছে, নয়তো ওরা কৃষকের মর্যাদা কখনো বুঝবে না। ওদের কাছে প্রত্যাশা আমাদের, ওরা কৃষির প্রতি এবং কৃষকের প্রতি দরদ রাখবে এবং সম্মান দেখাবে। আগামী প্রজন্মকে কৃষি সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ প্রাতিষ্ঠানিকভাবেই নেওয়া প্রয়োজন মনে করেন জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ। প্রত্যেকটা পাঠ্যক্রমে বিশেষ করে হর্টিকালচার, পিসিকালচার এই ধরনের জিনিসগুলো ইনকর্পোরেট করা উচিত। তাহলে অবশ্যই আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীরা ভালোভাবে দেশকে এগিয়ে নিতে পারবে। কৃষিমুখী করার এই অনন্য প্রয়াসের প্রভাব কতটুকু জানালেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কৃষি প্রধান দেশ হয়ে কৃষি সম্পর্কে সবারই কম বেশি নলেজ থাকাটা দরকার, শুধু এটা কৃষকের একার কাজ না। সেই বোধটা বোধহয় আসছে সবার মধ্যে, তাই না? হ্যাঁ, তাই না? সো দ্যাট ওদের মতো বাচ্চারাও কিন্তু যে ফার্মারকে যে রেসপেক্ট করা উচিত সেটা এর মধ্যে শিখে গেছে। তারপর ফার্মার যে ফেয়ার প্রাইস পায় না সেটা ওরা জানে। 3 মাস পর শিক্ষার্থীরা রোপণ করা আলু তুলতে আবার মাঠে নামবে। তানভীর আশিক, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হবে আমাদের এখনকার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। আপনারা এই মুহূর্তে দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানি। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
বনভূমি দখলকারীরা যত প্রভাবশালীই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় আগামী ৩ মাসের মধ্যে দখল হওয়া বনভূমি উদ্ধারের হুঁশিয়ারিও দেন তিনি। বৃক্ষ নিধন ও শিল্প কারখানার দূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। গাজীপুরের জেলা প্রশাসক নফিসা আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার, আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক, 63 বিজিবির অধিনায়ক, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সহ জনপ্রতিনিধি এবং পরিবেশবাদী সংগঠনের নেতারা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের 19 সেনা ও আফগানিস্তানের 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের সীমান্ত জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলিশির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে এবং পাকতিকা প্রদেশের ডান্ডি পাতান জেলায় 2টি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে। পূর্ব আফগানিস্তানের খোস্ত পাকতিকা প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ এখনও চলছে। আফগান ভূখণ্ডে পাকিস্তানের সবশেষ হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন অভিহিত করে এর কড়া জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে কাবুল। এবার জানাবো কৃষি সংবাদ। কুড়িগ্রামে নারিকেলের খোসা দিয়ে তৈরি প্রাকৃতিক উপাদান কোকোপিটে উৎপাদন করা চারা জনপ্রিয় হয়ে উঠেছে। মাটির বিকল্প হিসেবে কোকোপিটে বিভিন্ন ধরনের চারা উৎপাদনে জেলায় অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এতে কৃষি অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে। এবার জানাবো প্রকৃতি সংবাদ। ভাসমান দোকান আর ময়লা আবর্জনা সরানোর পাশাপাশি আলোকসজ্জা সহ নানা উদ্যোগে প্রাণ ফিরছে পতেঙ্গা সমুদ্র সৈকতের। বদলে যাওয়া পতেঙ্গা সমুদ্র সৈকতে উচ্ছ্বাস জানিয়েছেন দর্শনার্থীরা। পতেঙ্গা সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রের রূপ দেওয়ার প্রত্যয় জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন উৎপাদনে দেশ সেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করল ওয়ালটন। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের 16তম আসরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2024 পুরস্কারে ভূষিত হয় ওয়ালটন। আয়োজনে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস মোহাম্মদ ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার সিএমও গালিব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার সিবিও মোহাম্মদ তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, টিভির সিবিও হাবিব ইফতেখার সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় 28 জনকে আটক করেছে কোস্টগার্ড। সে সময় 2টি ড্রেজার, 2টি বাল্কহেড, 2টি স্পিডবোট ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা নদীতে কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদ প্রকল্পের অভিযান পরিচালনা করে কোস্টগার্ড চাঁদপুর ও গজারিয়া স্টেশন। অভিযানে ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা ড্রেজার, বাল্কহেড, বোট এবং আটক করা 28 জন আসামিকে বেলতলী নৌ পুলিশ ফাঁড়িতে স্থানান্তর করা হয়। এবার জানাবো খেলার খবর। প্রথম টি20তে শ্রীলঙ্কাকে 8 রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুয়ে টস জিতে ব্যাট করতে নেমে 65 রানে 5 উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড।
এরপর মিচেল ও ব্রেসওয়েলের 105 রানের পার্টনারশিপে 8 উইকেটে 172 রান করে কিভিরা। মিচেলের ব্যাট থেকে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেটে 164 রানে থামে সফরকারীদের ইনিংস। নিশাঙ্কা 60 বলে 90 রান করে আউট হন। রিয়াল মাদ্রিদের নিজস্ব স্টেডিয়াম ঐতিহাসিক সান্টিয়াগো বার্নাব্যু-এর নাম বদলে ফেলা হচ্ছে। 70 বছর পর এমন সিদ্ধান্ত নিয়েছে স্পেনের জায়ান্ট ক্লাবটি। এখন থেকে সান্টিয়াগো বার্নাব্যুকে শুধু বার্নাব্যু ডাকা হবে। ইতিমধ্যে তাদের ওয়েবসাইটেও নামটি পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন সূত্রে স্টেডিয়ামের নামকরণ করে রিয়াল মাদ্রিদ। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাহাজে খুনের তদন্ত ও জড়িতদের বিচার দাবিতে ধর্মঘটে নৌবন্দরগুলোতে অচলাবস্থা। রবিবার থেকে যাত্রীবাহী সহ সব নৌযান চলাচল বন্ধের ঘোষণা। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না, জানালেন ফখরুল। অর্থ পাচারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন বলে রিজভির মন্তব্য। বাংলা একাডেমি প্রবর্তিত রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার পেলেন 2 সাহিত্যিক। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় পুরস্কার প্রদান। এবং নদী রক্ষায় দখল দূষণকারী শিল্প প্রতিষ্ঠান বন্ধে পরিবেশ উপদেষ্টার হুঁশিয়ারি। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নদী রক্ষায় গুরুত্ব আরোপ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।